আমরা আলসি বাজারে আমরা ব্যবসায়ীরা আমাদের দীর্ঘদিন থেকে আমরা ওখানে সমিতি চালাতাম আমরা নিজেরাই। হঠাৎ গেল জুলাই মাসে 25 সালের জুলাই মাসে তৃণমূলের কিছু লোকজন 2 নম্বর ওয়ার্ডের তারা মিষ্টু, তনু, সুবীর সেন, বাসু, বিশু আরও কয়েকজন দলবল নিয়ে আমাদের কাছে আসলো, এসে বলল যে এবার থেকে আমরা সমিতি চালাবো। কেন আমাদের এখানে চলছে, আমাদের তো আমরা নিজেরাই চালাই, এখানে কোনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, অন্য বাইরের রাজনীতির কোনো সম্পর্ক নেই। তা বললো না, এবার থেকে আমরা চালাবো, তোমাদের ফান্ডে যা টাকা আছে, আমাদের দীর্ঘদিন থেকে আমরা 2 টাকা করে রোজ চাঁদা উঠতো, প্রতি সদস্য সবাই 2 টাকা করে রোজ চাঁদা দিত। সেই টাকার 1,59,000 টাকা আমাদের কাছে জমা ছিল। সেই টাকা তারা জোর করে নিয়ে নিল, আমরা দিতে চাইনি। কারা নিয়ে নিল? কারা? এই মিষ্টু, তনু, সুবীর সেন দলের লোক। তারা বললো যে আমাদের চেয়ারম্যান কমল অধিকারীর নির্দেশ, এখানে উন্নয়ন করতে হবে বাজারে, এই টাকাটা দিয়ে দিতে হবে। এটা কি ব্যবসায়ী ছিল ওখানকার? না, এরা কোনো ব্যবসায়ী ছিল না। ওরা হঠাৎ গিয়ে আমাদের উপরে, এবার আমরা সাধারণ লোক, আমরা তো আর রাজনীতি করি না, আমরা বেশি বিতর্কে যেতে পারলাম না। আমরা প্রথমে আপত্তি করেছিলাম, কিন্তু হঠাৎ চেয়ারম্যান চলে আসলো একদিন, বললো না আমরা বাজারে উন্নয়ন করবো। কোন চেয়ারম্যান? কমল অধিকারী, কাছে পাড়ার পৌরসভার চেয়ারম্যান। বাজারে উন্নয়ন করব, এরাই সব চালাবে। বাধ্য হয়ে আমরা তো সাধারণ মানুষ, সকালবেলা একবেলা তো আমাদের বাজার বসে, তা আমরা 1,59,000 টাকা দিয়ে দিলাম। তারপরে আমাদের 2 টাকা করে চাঁদা ছিল, হঠাৎ বললো না 2 টাকায় হবে না, 5 টাকা করে দাও। আমরা 5 টাকা করে, আমরা 2 টাকা করে চাঁদা দিয়ে এত বছরে আমাদের এতগুলো টাকা জমা হয়েছে। বাজারে বেশ কিছু খরচ আছে, সেই খরচগুলো সামলে, যেমন বিভিন্ন পুজো আছে, সামাজিক কিছু প্রকল্প অনুষ্ঠান যেগুলো হয়, তারা বাইরে থেকে আসে কালেকশন চাঁদা চাইতে, তাদের ওই 2 টাকা কালেকশনের থেকে আমরা সবাইকে টাকা দিই। বছরে একটা কালী পুজো হয়, আমাদের বাজারে একটা ছোট মন্দির আছে, সেই মন্দিরে পুজো করা হয়। বাজারের সমস্ত যারা সদস্য আছে তাদের একটা ভোগ প্রসাদ দেওয়া হয়, এবং মিষ্টির প্যাকেট দেওয়া হয়, এবং যারা কাস্টমার যারা আসে তারাও ওই ভোগ প্রসাদ পায়, একটা খরচা হয়। সেই সব খরচা করেও 1,59,000 টাকা আমাদের কাছে জমেছিল জুলাই মাস অবধি। আপনারা কি ক্যাশ দিয়েছেন? ক্যাশ টাকা নিয়ে গেছে। তারপরে ওরা বললো না 5 টাকা করে দিতে হয়, আমরা বাজারে অনেক উন্নয়ন করবো। তাহলে কি উন্নয়ন করবে? বাজার তো আমাদের তো আর বেশি আর উন্নয়ন করার কিছু নেই। আমরা ফুটপাতে বসে, সবাই ওখানে মাটিতে বসে দোকানদারি করে। তা বলে না, দিতে হবে। জোর করে 5 টাকা করে চাঁদা তোলা শুরু করলো। না, কোনো রসিদ দিত না, কিছু না। 2-1 জন এরকম হয়েছে আছে, সে তার বেচাকেনা হয়নি, সে বললো আজকে আমি দিতে পারবো না, কাল করবো। এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। এবার ভয়ে কারোর উপায় না থাকলেও চাঁদা দিয়েছে। তারপরে আমাদের তো আর কিছু করার নেই। এখন কি চাইছেন? আমরা প্রশাসনের কাছে, আমরা বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি বললেন কাউকে, মানে রেজাল্ট বেরোনোর পরে উনি বললেন যে কাউকে কোনো চাঁদা দেবে না, আর প্রশাসনের দ্বারস্থ হতে, যাতে ওই টাকা, যে টাকাটা ওরা নিয়ে গেছে, টাকাটা ফেরত পাওয়া যায়। ওই টাকাটা আপনারা ফেরত চাইছেন? এখন আমরা ওই টাকাটা ফেরত চাইছি। বিধায়ক বলে দিয়েছে যে কারুর সঙ্গে মারামারি অশান্তি যাতে না করা হয়। একটা বাজারের মধ্যে একটা ক্ষোভ, যেহেতু ওরা পালিয়ে গেছে, এখন তো আর আমাদের ভয়ের কোনো ব্যাপার নেই। আগে যে সরকার ছিল, একটা ভয়ের পরিবেশ তৈরি করেছিল, সেই পরিবেশটা তো আর নেই। এখন আর কেউ যাচ্ছে না। যারা বাজারে বাইরে, পুলিশ বললো, তাদের ফোন নাম্বার নিল, ফোন নাম্বার দেওয়া হলো, বললো আমরা চেষ্টা করছি